সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরএম বার্তা টিভি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শরীফ হোসেন এবং আমি যে জায়গাটিতে এখন অবস্থান করছি এটি হচ্ছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরাট ইউনিয়নের হাটপাড়া গ্রাম এবং এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে হাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রতিষ্ঠান যদি আপনাদের একটু দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই প্রতিষ্ঠানে আজকে এই বেহাল দশা, অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি কিন্তু প্রতিষ্ঠানের প্রধান ফটক, যেখানে ছাত্ররা এখানে এই পাঁচটা দিক যাওয়া আসা করে, এই পাঁচটা দিয়ে আসে। একটু যদি আমি নিচে নামি, আমার এইখানে পানি কতটুকু আপনাদের দেখায় তাহলে বুঝতে পারবেন। এখানে প্রায় 1 হাঁটু পানি। এখানে স্টুডেন্টরা আসে 1 থেকে 5 পর্যন্ত পড়াশোনা করে এবং 5 এর স্টুডেন্টরা কতটুকু বড় হতে পারে, কতটুকু উচ্চতা হতে পারে আপনারা অবগত হতে পারবেন। তাই এই প্রতিষ্ঠানের এই জলাবদ্ধতা সৃষ্টির প্রধান যে কারণগুলো সেগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন প্রশাসনের সবাইকে দৃষ্টিগোচরের জন্য বিশেষভাবে আবেদন করেছি যাতে দ্রুত সমাধান নেওয়া যায়। আমরা প্রধান শিক্ষকের সাথেও কথা বলেছি, উনি আমাদের আশ্বস্ত করেছেন যে যত দ্রুত সম্ভব এই অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি না হয় এই জন্য ক্যানেলের যে ব্যবস্থা সেটি সঠিকভাবে পুনর্স্থাপন এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব উনি নেবেন। আরেকটু দেখায়, এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশটাতে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই পাশটা এতটুকু পানি এবং স্টুডেন্টরা এখান থেকে যদি যাওয়া আসা করে বড় ধরনের কোনো দুর্ঘটনার মধ্যে পড়তে বেশি সময় লাগবে না। আর এখন আমি যে পাশটাতে যাচ্ছি এই পাশটা পুরোটা এই স্কুলের প্রধান মাঠ। এই মাঠটি স্টুডেন্টরা সবসময় খেলাধুলা করে। এই মাঠটিতেই আমরা বড় হয়েছি, আমরা এখান থেকে পড়াশোনা করেছি। দেখুন, এখানে আমাদের সাথে একজন আছেন, ওনার সাথে আমরা একটু কথা বলতে চাই। ভাইয়ের সাথে একটু ক্যামেরাটা ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই যে আসলে উনি এই মাঠ সম্পর্কে ওনার যে মূল্যবান বক্তব্য, মূল্যবান চিন্তা ভাবনা আমাদের সাথে শেয়ার করবেন। আসুন, আমাদের সাথে আরএম বার্তা টিভির প্রধান সম্পাদক আছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আসলে আরএম বার্তা টিভির পক্ষ থেকে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট পীরগঞ্জ উপজেলার 10 নং জাবরাটে বর্তমানে অবস্থান করছি। এখানে আসলে এসে জানতে পারলাম যে আশপাশে অনেকগুলো স্কুল কলেজ রয়েছে, আর এই স্কুল কলেজগুলোর একটি মাঠ দ্রুত সমাধান করে খেলার উপযোগী ভাবে তৈরি করা হোক।